আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে যাচ্ছি রানারের সার্ভিস সেন্টারে। মূলত ইয়াদিয়া বাংলাদেশে এনেছে রানার কোম্পানি। তো এটা তেমন কোনো সার্ভিস নয়, একটা রুটিন সার্ভিস ওদের অফিসিয়াল, যেটা নিতে হয়। আসলে ইলেকট্রিক বাইকের তেমন আহামরি কোনো সার্ভিস প্রয়োজনও হয় না। তারপরে যেহেতু কোম্পানির রুলস, সেই রুলস ফলো করার জন্য যাওয়া হচ্ছে। যাচ্ছি, এখন আছি আমি ময়মনসিংহ এগ্রিভার্সিটিতে। এগ্রিভার্সিটির পরিবেশ আসলেই অনেক মনোরম। এটি ময়মনসিংহের হার্ট বললেও ভুল হবে না, কারণ এখানে আছে প্রচুর গাছপালা এবং একটা প্রশান্তিময় পরিবেশ। সো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলতে চাই, আসলে ইভি কি সবার জন্য কিনা, ইভি কি সবার জন্যে, এই বিষয় নিয়ে। তো যাচ্ছি, পাশাপাশি আসলে আপনাদের পরিবেশটাও দেখাই আর টপিকটা নিয়ে বিষয়ে একটু টুকটাক কথা বলি। আসলে অনেক কিছু বলার থাকে, অনেক ইনফরমেশান আপনাদের দেওয়ার থাকে, নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছি। সবগুলো আসলে একবারে যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারাও দেখে ওভাবে হয়তো বা ভালো নাও লাগতে পারে। ও আরেকটা বিষয়, আমি আসলে মোটো ব্লগিং আমি নতুন, তো আমার প্রেজেন্টেশন অথবা কথায় ভুল থাকতে পারে, অসঙ্গতি থাকতে পারে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সুযোগ করে দেবেন। পরবর্তীতে হয়তো এগুলা ভুল কারেকশান করে আমি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সো চলেন টপিক বিষয়ে কথা বলি, পাশাপাশি ভার্সিটির পরিবেশটাও দেখাই, খুব সুন্দর মনোরম পরিবেশ। সো যা বলছিলাম, আমরা যদি ইভি কি সবার জন্য, এটা যদি প্রথম কথা বলি, কাদের জন্যে না বা কেন না, আগে এই বিষয়টা নিয়ে বলি। কাদের জন্যে না যদি আমি পয়েন্ট আকারে বলতে চাই, যে একজন হয়তো বা চিন্তা করছেন হঠাৎ করে ইভি কিনবেন, আমি বলবো তাদের জন্যে না। হঠাৎ করেই ইভি কেনার সিদ্ধান্ত আপনারা নেবেন না আশা করি। তারপরে যদি বলি তেলের বাইকের বিকল্প, অনেকে মনে করতে পারেন আমি তেলের বাইক বিক্রি করে দিই, আমার তেলের বাইকের বিকল্প হিসেবে ইভি চালাবো। আমি বলবো না, এটাও করবেন না। আর সর্বোপরি আমি যা বলছি আসলে আমার মতামতের সাথে সবার মতামত মিলতে হবে এরকম কিছু না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, আর যদি না লাগে গ্রহণ করার প্রয়োজন নেই। জাস্ট আপনাদেরকে আমি একটা আইডিয়া দিচ্ছি আর কি। পরবর্তীতে যদি বলি কম দামে ইভি কেনা, কখনোই সে ভুলটা করবেন না। বাজারের চাকচিক্য দেখে কম দামে কখনোই ইভি কিনতে যাবেন না, এটা একটা চরম ভুলের শিকার হবেন। তারপর যদি বলি, অনেকে ধারণা করতে পারেন ইভি মানে খরচ কম, এই কাজটাও করা যাবে না। ইভি মানে খরচ কম এভাবে চিন্তা করা যাবে না, করার সুযোগ নেই। খরচ আছে এটাও বলা যাচ্ছে না, খরচ নেই এটাও বলা যাচ্ছে না। যেহেতু রাস্তায় চলবে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেটা আপনার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ব্যাটারির অনেক দাম। যারা ভাবেন যে ইভি বাইকের ব্যাটারির অনেক দাম, আমি বলবো তারাও কেনার প্রয়োজন নেই। যারা এভাবে চিন্তা করেন, আসলে আগে ভালো করে ধারণা নিয়ে নেন ব্যাটারি সম্পর্কে। আপনি কী ব্যাটারি ব্যবহার করছেন, কী করবেন সামনে, এটা মাথায় নেবেন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা বলবো এখন, সেটা হচ্ছে চার্জ একভাবে দিলেই হলো, এভাবেও চিন্তা করা ভুল। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র যেভাবে যত্ন সহিত চালাচ্ছেন, প্রপার চার্জ দিতে হবে। ঠিক ইভিটাও এরকমই, ভালোভাবে চার্জ দিয়ে এটা চালাতে হবে। রিসেল ভ্যালু নাই ভাই। রিসেল ভ্যালু আসলে বাংলাদেশে আপনি গোটা কয়েক বাইক চিন্তা করলে, তেলের বাইকের কথা চিন্তা করেন, তাহলে গোটা কয়েক বাইকের আছে রিসেল ভ্যালু।
তো বাদ বাকিগুলার আসলে রিসেল ভ্যালু নেই। আপনি যদি ইয়ামাহা, সুজুকি বলেন, হুন্ডা বলেন, ওগুলার আছে, তো অন্যান্য বাইকের নাই। তারপর কি মানুষ কিনছে না, চালাচ্ছে না? অবশ্যই চালাচ্ছে। যারা এভাবে চিন্তা করবেন, আশা করি আরেকবার চিন্তা করে দেখবেন ইভি কিনবেন কি কিনবেন না। এখন কাদের জন্য ইভি, যদি এই কথাতে আসি, তাহলে বলতে হবে ভালো করে আগে চিন্তা করে নেবেন যে আপনি ইভি চালাতে পারবেন কি না, বা এটা মেনটেন করে রাখতে পারবেন কি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা সহজ যাতায়াত ব্যবস্থা চিন্তা করেন, রেডি টু গো, চার্জ দিচ্ছেন, সকালে বের হচ্ছেন, নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন, বাসায় আসছেন, বাজারঘাট করছেন, জাস্ট এটুকুই। দ্বিতীয় হচ্ছে যারা তেলের বাইকের বিকল্প হিসেবে চিন্তা করেন না, যাদের তেলের বাইক আছে, পাশাপাশি একটা ইভি চালাতে চাচ্ছেন, ওয়েল গুড, তারা রাখতে পারেন অনায়াসই। আর যাদের তেলের বাইক নেই তারাও রাখতে পারেন, কিন্তু লং ডিস্টেন্স যাবেন না, টুকটাক কাজ করবেন, এইটুকুই। তারপর যদি বলি, যারা ছোট ছোট রাইডগুলোকে খুব এনজয় করেন, খুব মজা পান ছোট ছোট রাইডগুলো করতে, অনেক সময় ঘরে ছোট বাচ্চা থাকে, তাদের নিয়ে একটু আশপাশ ঘুরলেন টুকটাক আশপাশে, তাদের জন্য এটা খুব সুন্দর চয়েস। তারপর হচ্ছে ওই যেটা বলেছিলাম, আপনার যারা ফ্যামিলি ম্যান আছেন, যারা সপ্তাহে বাজার করতে হয় বা মাসিক বাজার করেন, আশা করি মোটামুটি একটা ফ্যামিলির সারা মাসেরও বাজার আপনার এই বাইকে মানে সেট হয়ে যাবে, আপনি নিয়ে চলে আসতে পারবেন। সেটা হোক চালের বস্তা থেকে শুরু করে অন্যান্য যেসব গ্রোসারি আইটেম আছে, সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ এটার মধ্যে ক্যারি করতে পারবেন, এবং আপনার দৈনন্দিন জীবনযাপনে এটা যথেষ্ট সহজ করে দিবে আপনার। তারপর যদি বলি, হ্যাঁ, ইভি বাইক যারা কিনবেন, অবশ্যই এর যত্নটা আপনাকে বুঝতে হবে। শুধু ইভি না, আপনি যে কোনো বাইক চালান না কেন, সেটা তেলের হোক, সেটা ইভি হোক, আপনার বাইকের যত্ন সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। আর আমাদের দেশের রাস্তাঘাট বলেন, আবহাওয়া বলেন, যেহেতু বৃষ্টিপ্রধান দেশ, সেহেতু বাইকের মেনটেন্যান্সটাও অনেক জরুরি হয়ে পড়ে। সুতরাং এই বিষয়গুলোতে আপনাকে কনসার্ন থাকতে হবে যে পরিবেশগত একটা সমস্যা আছে আমাদের, সেই জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মেনটেনেন্স করা, চেক আপ করা আপনার জরুরি হয়ে পড়ে। আশা করি সবাই সেটা রাখবেন, এবং এভাবে যদি আপনি মেনটেন করে চালান, ইনশাল্লাহ এবি একটা ভালো পারফর্ম করবে। তো অনেকেই প্রশ্ন করছেন, আসলে আমি যেটা চালাচ্ছি ইয়াদিয়া GT60, আমি এটার ফুল রিভিউ কবে দিব? অনেকের এই বাইকটি নিয়ে অনেক কৌতূহল রয়েছে, আর অবশ্যই এটা বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সবাই নিতে চাচ্ছেন। সো আসলে আমি ব্যক্তিগতভাবে আগে কিছুটা অভিজ্ঞতা নিয়ে নিতে যাচ্ছি, তারপর আপনাদেরকে বলতে যাচ্ছি, কারণ প্রতিদিনই এটার নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে আমাকে। সেটা বৃষ্টির দিন হোক, সেটা শুকনা দিন হোক, ড্রাই দিন হোক, ড্রাই রুট, অফ রুট, সব জায়গায় এটার নতুন নতুন অভিজ্ঞতা আমাকে দিচ্ছে। আমি সেটার অভিজ্ঞতা নিচ্ছি, এবং আপনাদেরকে সঠিক যেটা আপনাদেরকে বললে আপনারা উপকৃত হবেন, সেই ধরনের ইনফরমেশানই আপনাদের জন্য আমি কালেক্ট করছি, এবং আশা রাখছি সেটা দেব। এবং ইবির ফিউচার সম্পর্কে আপনারা জানতে পারবেন যে আসলে ইবিটা কতটা আমাদের ভবিষ্যতের জন্য কতটা পারফেক্ট, আর কি দেখে আসলে ইভি কেনা উচিত। আসলে দেখেন, এটা সামগ্রিক বিষয় বলতে কি, এভাবে বলা ঠিকও না আসলে, এটা আমার মতামত। আপনাদের যদি ভালো লাগে আপনারা গ্রহণ করতেও পারেন, না করলেও সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজে যতটুকু বুঝেছি সেখান থেকেই বলবো, আশা করি যে আপনি কি দেখে ইভি কেনা উচিত, ইভির কোন কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। তো খুব শীঘ্রই হয়তো বা
আমার চ্যানেলে এটার ফুল রিভিউ আসবে। আর রেগুলার ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগেই একটা বড় ধরনের বাইক দুর্ঘটনার শিকার হই। আমার একটা এফজেড ভার্সন 4 ছিল, ওটা নিয়ে। সো এখনও আমার এক হাত পুরোপুরি ঠিক হয়নি। সো আবার অপারেশন করতে হবে, ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাব। তখন হয়তো বা রেগুলার ভিডিও আসবে, কিন্তু মানে তার আগ পর্যন্ত হয়তো বা ভিডিওগুলো একটু স্লো আসবে। আর নিজেও আমি এতটা এক্সপার্ট না, প্রেজেন্টেশন বলেন বা ভিডিও এডিটিং আমি এত কিছু এক্সপার্ট না। সো আমি আসলে ওইরকম কোনো এডিটিং করতেও যাই না, আমি যা মনে হয় তা বলি এবং সরাসরি র ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করি। জানি না আপনাদের ভালো লাগে কি না। তো চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। আসলে শুধু যে ইভি নিয়ে ইনফরমেশন এরকম কিছু না, আসলে ডেইলি লাইফ সব কিছু নিয়েই মূলত কথা হবে সামনে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সো এই তো সামনে হয়তো নতুন ভিডিও আসছে, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।